একটু বলবার আছে। 9.5 পাস বলতে 9টা কোনো রকম পাস করেছিলেন। তারপর এখানটায় আপনারা তো পরিবেশ জানেন না কীরকম। আমাদের এখানে যে ছেলেগুলো আছে, মেয়েকে বেরোতেই দিল না এমন। আমাদের মেয়েগুলো তো দেখছেন কীরকম, সবগুলোই দেখতে ভালো, আর এত অতিরিক্ত দেখতে ভালো, তার জন্য রাস্তায় বেরোতে পারলো না, এত ছেলেদের চাপে। তার জন্য ওই 9 পাসটা কোনো রকম করেছিল। তারপরে ওই 9.5 বললেন, 9.5টা বলতে মাস্টারমশাইয়ের হাত ধরে যে কোনো রকম হাঁপাহাঁপি করে দিয়েছি, বুঝতে পেরেছেন? আমাদের মেয়ের তুমি যে কোনো পরীক্ষা করতে পারে, সবগুলো জলতরঙ্গ। ছেলে তো মেয়ের সঙ্গে পার্সোনাল কিছু কথা জিজ্ঞাসা করবে, আপনাদের কি রাজি? হ্যাঁ, আমরা তো এইটাই বলছি, আমার রাজি, আমার কোনো অসুবিধা নাই। আপনারা যেরকম করে পরীক্ষা করে নিতে পারেন, তাহলে ঠিক আছে, উল্টি পাল্টিয়ে যেরকম আপনারা করতে পারেন। ছেলেকে একটা করে পাঠিয়ে দাও। ঠিক আছে, যান, কিছু কথা জিজ্ঞাসা করুন, যান, দেখো জনকে। সঙ্গে পার্সোনাল কথা তো আছে, নিয়ে যাবো নাকি দাদু? না 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 না, এটা এখন লাগবে না। হ্যাঁ, পরে হয়ে যাবে, রাত্রিবেলা হয়ে যাবে। আজকে ঠান্ডার বাড়িতে হ্যাঁ হচ্ছে কিন্তু ওইখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিদিকে বলবে না, এটা আমার তোমার পার্সোনাল ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লাল ধানের দোকানে চপ টপ খেয়ে তারপরে ওগুলো খেয়ে চলে আসে। দিদির সঙ্গে কথা বলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে কেমন আছো? কেমন? ভালো। তোমাকে দেখার পরে আরো ভালো হয়ে গেছে, মনটা ধুকপুক ধুকপুক করে। ও, তারপর? ভালো, তোমাকে দেখার পরে আরো ভালো হয়ে গেছে, মন একদম কিরকম হবে বলবো কি। কি বলছো? মানে বিয়ে হয়ে গেলে আমার আরো শান্তি। কেন গো? বিয়ের জন্য ছটফট করে, বুঝতে পারছো না? এদিকে তাকাও। পছন্দ হয়েছে তো তোমার? হেবি পছন্দ। পছন্দ হয়েছে বলে তো দেখাই দিবি, আরেকবার দেখে না। বিয়ে নয়, শুধুই মাংস। তোমার চলবে তো? হ্যাঁ, আমার তো পছন্দ, প্রথম দেখেই আমার পছন্দ তোমাকে হয়ে দেখে গেছে। মনে হচ্ছে যে অনেকদিন উপবাস আছে, মনে হয় দেখো নি এসব। দেখালো, আরেকবার দেখালো। ঠিক আছে, দেখাতে হবে না, সব রাতে দেখবো। এখন দেখা হয়ে গেছে, পছন্দ তো? হ্যাঁ, পছন্দ। এখানে খাটও নেই যে শুয়ে পড়বো। খাটের দরকার নেই, এমনি চাটি বিছিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, ওটা আমার বিয়ের পর হবে। ওখানে বসছি, চলো। এখানে বসবে? হ্যাঁ হ্যাঁ চলো বসেই পড়ি। হ্যাঁ, আর সরে আসো, কাছের দিকে সরে আসো। অত ভয় করলে হবে? তারপর মাল কি করবে বিয়ের পরে? ভয় পেলে হবে? আর এইটা প্রথম না, এই জন্য এতই ভয় ভয় পেয়ে যাচ্ছে। আমি তো পুরনো না, ওই জন্য তোমাকে টেনে নিচ্ছি। আচ্ছা, তারপরে আমার মনে হচ্ছে তো এখনই তো পিছন পাশ দিয়ে নিয়ে চলে যায়। এরকম মনে হচ্ছে? হ্যাঁ। তাহলে আমারও সেরকম মনে হয়। চলো, পালিয়ে চলো নাকি? পালিয়ে গেলে তো ভালো হতো। এই বাবার যা অবস্থা, এখন মনে হয় বিয়ে দেবে না, দেরি হবে। কেন গো? দেখতে তো পাচ্ছ অবস্থা যে। আরে বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তো ছাত্ররা আমি দিয়ে দেবো। আচ্ছা, তোমাকে দেখার পর থেকে তো আমি এখন চলে যেতে রাজি হয়ে গেছি। তাহলে এখন চলে যাবে? এখন যাবে না রাত্রে রাত্রে যাবে? এখন গেলে ভালো হতো। দেখতে পাচ্ছ না মন ছটফট করে কিরকম, জান যায় যায় হচ্ছে। তোমার এইগুলো দেখে তো আমার পছন্দ হয়েছে, প্রথম থেকে তো এইগুলো দেখে তো আমার পছন্দ, আমার মাথা ঘুরে গেছে একবার। আচ্ছা, একবার আমি পাগল হয়ে যাচ্ছি এখন। এইগুলো দেখে পছন্দ করেছো না আমার মুখটা দেখে? তোমার মুখটা দেখেও পছন্দ করেছি, আর এগুলো দেখেও পছন্দ করেছি। আচ্ছা, তো তো এমনি এখন তো তো মা, মানে বাবা মারও আছে, এখন তো তুমি যেতে পারবে না বলছো। না, এখন তাহলে যেতে পারবো না। তাহলে তুমি তোমার মা বাবাকে বুঝাও, আচ্ছা, বলো যাতে আমাদের তাড়াতাড়ি তুমি বিয়ে কাছের দিয়ে দিকে এসে কথা বলো না, অত দূরে থাকলে হবে? আমি এটা ঠিক করছি, তুমি দাও। এইদিকে থাকো, এইদিকে থাকো। আরে এক্ষুনি তো ভাই চলে আসবে না? তুমি এইদিকে তাকিয়ে থাকো, এগুলো ঠিক করছি, দেখতে পাচ্ছ না? ওরে বাবা, এ বেরিয়ে গেছিল। ভাই মনে হয় আসছে, মনে হয়। চলো চলো, আমরা যাবো, দিদি ডাকছে তোমাকে সবাই। হ্যাঁ, চলো 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 চলো। ঘটবারে বসে আছে, অনেকক্ষণ থেকে পাকাপাকি কথা তো আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো সেটা বাবু, বুঝতে- হ্যাঁ তোমার সঙ্গে হবে কিন্তু আজ। হ্যাঁ। ঠিক আছে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আজকেও লাল ধান্নার দোকানে আজকে চপ হবে, আর রাত্রিবেলা এটা পার্টি। কাউকে বলবে না, করে লাল কাউকে গন্ধ বলবে না, চপ। মধ্যস্থ কিন্তু পাক্কা আমার না। তাহলে তুমি তো সবার বন্ধু। মেয়ের ঘর বাড়িটা একটু ঘুরে দেখবে না? ওরা তো কথা বললো, আমরা কি একটু ঘুরে দেখবে? তুমি দেখবে? দেখতে তো হবে একটু, আর পাড়ার যে লোক আছে জানতে হবে কি ব্যাপারটা, ওরা তো বললে শুনবো। মেয়ের বাবাকে বলি বাড়িটা একটু ঘুরে দেখা।
দাদা একটু বাড়িটা ঘুরে দেখান ছেলের বন্ধুকে। তা আপনারা লাস্টে দেখবেন, আমি আপনাদের সবকিছু দেখিয়ে দেবো, আপনাদের সবকিছু দেখিয়ে দেবো, ওটা আপনারা লাস্টে দেখবেন। এবার মেয়েটাকে ছাড়তে হবে, এবার মেয়েটা প্রণাম করবে আপনাদের, প্রণাম দাদা তাহলে না তুমি ভিতরে যাও। ভিতরে প্রণাম করবে, প্রণাম করার পরে আপনারা আপনাদের প্রণাম করবে, আপনারা ওখানটায় যান, আমার মেয়ে এখানটায় এসে প্রণাম করবে, তারপরে ভিতরে আসুন, সবকিছু আমি ঘুরেই দেখাবো, আমার যতটুকু আছে আপনাদের সব উলট পালট করেই দেখাবো। এই দেখবেন, এই দেখুন, দেখুন আপনারা, হ্যাঁ এই আমরা এই দেখুন, এই পরিষ্কার যেমন আপনারা দেখছেন, হ্যাঁ আপনারা দেখছেন, আমি শুধু ছাদটা পিটতে পারছি না, এদিকে আমাদের পুকুর রয়েছে, এটা আমাদের ল্যাট্রিন, হ্যাঁ আসলে পায়ে বিছানা যা মনে হয় সব কিছু সাবমার্সিবল বসবে একটা, সেই রকম। এই আবার ছাদ দেখবেন, আসুন আসুন আপনারা দেখবেন, যতটুকু পেরেছি করেছি মোটামুটি। এই আপনারা দেখুন, সামনে সামনে আমাদের পিচ রাস্তা হয়েছে, আপনাদের যাতায়াতের খুবই কোনো অসুবিধা হবে না। দেখছি। দেখছেন তো আমাদের পরিবেশটাও খুব ঝাকাস আছে, হ্যাঁ ঠিকই আছে, আপনারা দেখছেন। এবারে আপনাদের দয়ায় আপনারা যবে উপরওয়ালা যা করে। হ্যাঁ আপনাদের পা ধোয়া যবে দিবেন, তবে আমরা এগোতে পারবো, এইটাই। ছেলে বন্ধুরা কোথায় গেল? ও বাড়ি দেখে বলে ছেলের বন্ধু সব কিছুই দেখছে, আপনি কি ভাবছেন যে কিছু দেখছে না? উনি হচ্ছে পাক্কা শয়তান, মানে বলছি যেটা আর কি, আমার মুখ দিয়ে একটু বেরিয়ে যায়। ছেলের বন্ধু যা বলবে মনে হয় ছেলে তাই শুনবে, এমন একটা জানা যাচ্ছে, বুঝতে পেরেছেন? যারা আপনার হাতে হাত, আপনি যেমনটি বলবে মনে হয় আপনার, যেমনটি বলবেন আপনার বন্ধু মনে হয় তেমনটি হবে। আপনি হ্যাঁ ঠিকই আছে, দেখছেন। দাদু কেমন? ভালো। ভালো তো? কত টাকা দিয়ে দেবে তো? 11টা। না মদের চাটেরও পয়সাটা হইলো নি, এত কঞ্জুস। এই চপ হবে তো? এই চপ তো হবে সেখানটায়। দুটো চপ হবে। দাদু আর আমি যাবো কইছি, কইছে হতে দাদু হয়নি, 11 টাকা দিয়েছে মাত্র। দাদু কি কাজ করে কইছে? বাড়িতে কাজ করে ও। কি কোম্পানি? কত টাকা বেতন আর কইছে? 30,000 টাকা বেতন পাই। 30,000 টাকা বেতন পায়, ও 10 টাকা মাত্র দিচ্ছে, 10 টাকাই দিচ্ছে। মানে কি এত কঞ্জুস? জানি না, 10 টাকাই দিয়ে গেছে। ও 10 টাকা হলে কি চাটের পয়সা হবে না কিসের পয়সা হবে? এত বড় মদ খাওয়ালাম, কত কিছু সম্মান দিয়েছি, আর এই 10 টাকা মাত্র দিয়েছে। এটা চপ খাওয়ার জন্য দিয়েছে। ও 10 টাকা চপ, আচ্ছা ঠিক আছে, এটা আমি রাখি। দেখো দুটো চপ দিয়ে দিন। দেখে দিয়ে আসলাম। দীপালি, সবগুলো জিনিসপত্র গুছিয়ে ঘরের দিকে নিয়ে যাও, আমি এদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো আসুন বাবু, আসুন। এই রাস্তা দেখছেন, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো